বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি যে মাদকটা তারা ক্যাম্পাসের ভেতরে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক আসছে, তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? কারণ ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তা জোরদার করার জন্য আছে প্রক্টর টিম, তারা প্রক্টর টিম ব্যবস্থা নেবেন, তারপরে সেটা যাবে শাহবাগ থানার অধীনে। কিন্তু প্রক্টর টিমই তো এটার ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে মাদক আসবে না কেন? মাদক মানে তারা যদি মানে সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকে, মাদক কেন? সবকিছুই আসবে। সোহরাওয়ার্দী উদ্যানের যে নিরাপত্তার ব্যাপারটা, মানে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে এই মানে স্থানটি আসলে চিহ্নিত। আমাদের প্রক্টর টিম আসলে সব জায়গায় মানে কি বলবো, তাদের ডিউটি পালন করে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে নিরাপত্তা বলয়টা এটা মানে খুবই দুর্বল। যার কারণে ধরেন যে আমরা একটু বন্ধু বান্ধব নিয়ে হ্যাং আউট করবো বা কিছু, তখন আমাদের যেতে হয় টিএসসিতে। টিএসসির পাশে তো উদ্যান আছে, কিন্তু আমরা কেউ ভিতরে যাওয়ার সাহসটা পর্যন্ত করি না। তো আমার মনে হয় যে এই জায়গার নিরাপত্তা জোরদার করা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়ের এলাকা যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের বাইরে নয়, তাই প্রক্টর টিমকে অবশ্যই জোরদার হতে হবে। এবং যেহেতু এত বড় একটি ঘটনা ঘটে গেছে, একজন মানুষ মরে গেছে, এটা সে আমাদের ভাই, সে আমাদের বন্ধু, সে আমাদের সিনিয়র ভাই এবং বাংলাদেশের একজন ভবিষ্যৎ তিনি। তো তার মৃত্যু কিন্তু বাংলাদেশের অনেক বড় ক্ষতি, কারণ সে একজন মেধাবী ছাত্র, বাংলাদেশকে অনেক বেশি কিছু উপহার দিতে পারতো সে ভবিষ্যতে। তো আমি মনে করি যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই জায়গাটির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাই আমার মনে হয় যে ভিসিকে পদত্যাগ করা উচিত এবং সংশ্লিষ্ট যারা নিরাপত্তা সংশ্লিষ্ট আছেন তাদের অবিলম্বে তাদের যে ভুলটা আছে তাদের ক্ষমা প্রার্থনা করে, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের পদত্যাগ করা উচিত। সোহরাওয়ার্দী উদ্যানটি আসলে নিরাপদ নয়, কারণ এখানে অনেক বহিরাগত প্রবেশ করে এবং সেই সাথে দেখা যায় যে অনেক মানে কি বলবো, এখানে মানে নানান ধরনের হয়, যেহেতু ঝোপঝাড় এবং জঙ্গলে ঘেরা, তো এখানে অপকর্ম করাটা একটু সহজ। এর জন্য আমরা একটু অনিরাপত্তা ফিল করি যারা আমরা ক্যাম্পাসে শিক্ষার্থী আছি। এটাই তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি যে মাদকটা তারা ক্যাম্পাসের ভেতরে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক আসছে, তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? কারণ ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তা জোরদার করার জন্য আছে প্রক্টর টিম, তারা প্রক্টর টিম ব্যবস্থা নেবেন, তারপরে সেটা যাবে শাহবাগ থানার অধীনে। কিন্তু প্রক্টর টিমই তো এটার ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে মাদক আসবে না কেন? মাদক মানে তারা যদি মানে সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকে, মাদক কেন? সবকিছুই আসবে।